আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি। এই চাটনি ভুনা খিচুড়ি, বিরিয়ানি বা ডাল ভাতের সাথেও খেতে দারুণ লাগে। আর এই চাটনি তৈরি করে সারাটি বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম এই আচার নষ্ট হবে না, রুম টেম্পারেচারের মধ্যেই রাখতে পারবেন। তাহলে চলুন দেখে নেই আজকের সুস্বাদু আচার বা চাটনি রেসিপিটি। খুব সহজেই তৈরি করে দেখানোর চেষ্টা করব। কাঁচা আম নিয়েছি আমি দুটি মাঝারি সাইজের। আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আমটা চাইলে আপনারা বটি দা দিয়েও কিন্তু কুচি করে কেটে নিতে পারবেন, বা চাইলে একটা সবজি গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারবেন। এবার আমি একটা সবজি কোড়ানি নিয়েছি, এটা দিয়েই খুব দ্রুত হবে কুড়িয়ে নিচ্ছি। কাঁচা আম কোড়াতে খুবই সহজ। এখানে আমি দুইটা মাঝারি সাইজের আম কুড়িয়ে নিলাম। এবার একবার ধুয়ে নিব এই কোচানো আমগুলা। খোসা ছাড়ানোর পর আস্ত আম ধুয়ে নিলেই হবে, বা কোড়ানোর পরও ধুয়ে নিতে পারেন। তারপর একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এবার চলে যাব কিচেনে। মাত্র সময় লাগবে এই আচার বানাতে 10 মিনিটের মতো। এবার 5 মিনিট ধরে সেদ্ধ করে নেব। কোচানো আমগুলো দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে। এখানে 3 কাপ পরিমাণ পানিতে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা পানিটাও কিন্তু কাজে লাগানো যাবে, সেটা পরবর্তী রেসিপিতে অবশ্যই করে দেখাবো। এ আম সেদ্ধ হতে সময় লাগবে না, বলক উঠলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে কয়েকবার বলক উঠিয়ে নিব। এখানে এই আম সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু টক আমটার অনেকটা টক উঠে যাবে। যদি এক্ষেত্রে চান আপনারা হালকা সেদ্ধ করে নিতে পারেন। 2-1 বার বলক উঠলেই একদম নরম হয়ে যাবে এই কোচানো আম। এই তো, এবার অবশিষ্ট যে পানিটা থাকে আমি ছেঁকে নেব। যেহেতু আমি এই সেদ্ধ করা পানিটাকে কাজে লাগাবো, সেক্ষেত্রে পানি কমিয়ে নিলাম। এবার একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। অবশ্যই এই কোচানো আম থেকে পানিটাকে ভালোভাবে নিংড়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে পানি লেগে না থাকে। এভাবে করে কাঠির সাহায্যে একটু চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। আবারও চলে যাব কিচেনে। আর যেই পানিটা আছে অবশিষ্ট এখানে, এই পানিটাকে পরবর্তীতে আমি রেসিপি তৈরি করে দেখাবো। আবারও পাত্র বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন মশলা, 4-5টা শুকনা মরিচ। এবার পাঁচফোড়ন মশলা আর শুকনা মরিচটা টেলে নেব, যাতে করে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প হিটে মুচমুচে করে ভেজে নিলেই হবে। তারপর শিলপাটায় গুঁড়া করে নেব পাঁচফোড়ন মশলা আর শুকনা মরিচ। এবার এই পাত্রে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দিব সেদ্ধ করা কোচানো আম। এই আমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। সরিষার তেলে আমগুলোকে একটু ভেজে নেব, এতে করে গায়ে যে পানিটা লেগে আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। যখন আপনারা তেলে ভাজবেন তখন বুঝতেই পারবেন এ থেকে যে অবশিষ্ট পানিটা গায়ে লেগে থাকবে, পানিটা কিন্তু শুকিয়ে যাবে। পানি শুকানোর পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এ থেকে পানি ছেড়ে দিবে। তারপর আবার এই তেলের সঙ্গে আর চিনির সঙ্গে কষাতে থাকলে পানিটাও শুকিয়ে যাবে। কিছুক্ষণ দেখবেন পানি ছেড়ে দেওয়ার পর নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে গেছে। এই তো পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা শুকনা মরিচ আর পাঁচফোড়ন মশলা। অনবরত নাড়তে থাকবো। তেল যখন উপর থেকে বেশি উঠবে তখনই বুঝে নিব আমাদের এই আচার বা চাটনি হয়ে গেল। এবার 2টা মরিচের খোসা আমি উপর থেকে চির করে কেটে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই মরিচটা এভাবে চিকন করে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে এই চাটনিটা। সামান্য একটু লবণ দিলে আচারের যে টেস্টটা ব্যালেন্স হবে। তেল চুপচুপ করে বেশি উঠছে, ঠিক এই পর্যায়ে চুলা অফ করে দিলাম। এর মধ্যে একটা ফোঁটা পানিও থাকবে না। যদি আপনারা 1 বছর বড়া
এই আচারটা রুম টেম্পারেচারে রেখে খেতে চান তাহলে এর মধ্যে একটু ভিনেগার দিয়ে নিতে পারেন। তো আমি আজকে ভিনেগার ব্যবহার করলাম না, কারণ এই আচার বানানোর পর এক নিমিষেই খাওয়া শেষ হয়ে যাবে। বেশি পরিমাণে যখন বানাবেন সংরক্ষণ করবেন তখন ভিনেগার দিয়ে নেবেন। খিচুড়ি বা বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগে। ডাল ভাতের সাথে তো কোনো কথাই নেই। এমনিতেও কিন্তু খাওয়া যাবে এই আচার। সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে যে তেলটা ছিল দিয়ে দিচ্ছি। বয়ামে ভরে রাখতে পারেন এই আচারটা। কেমন আঠালো হয়েছে একটু দেখিয়ে দিব, চামচে নেওয়ার পর বুঝতে পারবেন। এই তো, কেমন লাগলো রেসিপি কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। যেতে যেতে বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায়। আল্লাহ হাফেজ।